আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদেরকে শুভেচ্ছা জানিয়ে আজ আমি তোমাদের গণিতের অনুশীলনী 10.1 থেকে 1, 2, 3, 4 অর্থাৎ 4টা জ্যামিতি করে দেব। শিক্ষার্থীরা তোমরা মনোযোগ দিয়ে এই জ্যামিতি 4টি লক্ষ্য করো। এখানে প্রথমে 1 নম্বর প্রশ্নটা লক্ষ্য করো। এখানে কি বলা আছে দেখো চিত্রে। এই যে চিত্রটি তোমরা দেখতে পাচ্ছ, সিডি এ বি এর লম্ব সমদ্বিখণ্ডক, অর্থাৎ সিডি এ বি এর উপর লম্ব এবং এ বি কে সমদ্বিখণ্ডিত করেছে। যদি তাই করে তাহলে প্রমাণ করতে হবে যে ত্রিভুজ এডিসি, এই যে ত্রিভুজ এডিসি সর্বসম ত্রিভুজ বিডিসি। এখন তোমরা তোমাদের বইয়ের উপপাদ্য 1 থেকে জেনেছো যে একটি ত্রিভুজের দুইটি বাহু অপর একটি ত্রিভুজের যদি দুইটি বাহু সমান হয় এবং ওই দুই বাহুর অন্তর্ভুক্ত কোণ দুইটিও যদি সমান হয় তাহলে ত্রিভুজ দুটি সর্বসম হয়। এই উপপাদ্যটিকে সংক্ষেপে বাহু কোণ বাহু উপপাদ্য বলা হয়। এই উপপাদ্যটি প্রয়োগ করে আমরা এই কাজটি সহজেই করতে পারবো। শিক্ষার্থীরা তাহলে এসব প্রথমে আমরা বিশেষ নির্বাচনটি লক্ষ্য করি। যেহেতু আমাদের সাধারণ নির্বাচন সরাসরি কোর্সে দেওয়া আছে, আমরা বিশেষ নির্বাচন থেকে শুরু করব। তাহলে আমরা লিখবো দেওয়া আছে, আর আগে লিখে নাও বিশেষ নির্বাচন। এই সিডি এ বি এর লম্ব সমদ্বিখণ্ডক, লম্ব সমদ্বিখণ্ডক প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে হবে? ত্রিভুজ এডিসি সর্বসম ত্রিভুজ বিডিসি। দেখো এখানে কোনো বাড়তি অঙ্কন নাই। এখন দেখো তোমরা এই প্রমাণের ধাপগুলো লক্ষ্য করো। প্রমাণ প্রথমে 1 নম্বর ধাপে দেখো এই সিডি এ বি এর লম্ব সমদ্বিখণ্ডক। যদি লম্ব সমদ্বিখণ্ডক হয় তাহলে আমরা লিখতে পারি, দেখো এই লম্ব সমদ্বিখণ্ডক মানে এইটা আর এটা সমান, আর এই কোণ আর এই কোণ সমকোণ। সুতরাং আমরা এখান থেকে বলে দেব এডি সমান বিডি এবং কোণ এডি সি সমান কোণ বিডিসি সমান 90 ডিগ্রি। এখন দেখো এই দুই ত্রিভুজ, এখন আমরা এই দুই ত্রিভুজের সাথে কম্পেয়ার করবো, এইটা আর এটার ভিতরে। আমাদের যে বাহু কোণ বাহু উপপাদ্য আমরা জানি না, সেইটার দিকে আমরা এখন যাব। 2 নম্বর ধাপে দাও, এই যে ত্রিভুজ এডিসি ও ত্রিভুজ বিডিসি এ, এই দুই ত্রিভুজে কি কি সমান দেখো, এডি সমান বিডি। এটা আমাদের আমরা লিখবো ধাপ 1, মানে 1 নম্বর ধাপ থেকে এটা আমরা পেয়েছি। আর দেখো এই সিডি সাধারণ বাহু আর অন্তর্ভুক্ত কোণ যে এডিসি সমান অন্তর্ভুক্ত কোণ এই বিডিসি। তাহলে দেখো এই যে বাহু কোণ বাহু উপপাদ্য অনুসারে আমরা কি বলতে পারবো? সুতরাং এখান থেকে আমরা বলে দেব এই যে ত্রিভুজ এডিসি সর্বসম ত্রিভুজ বিডিসি। এখানে অবশ্যই আমরা যথার্থতা লিখব এই বাহু কোণ বাহু উপপাদ্য। তাহলে দেখো বাহু কোণ বাহু উপপাদ্য অনুসারে আমরা এটিকে সর্বসম প্রমাণ করে ফেললাম। এরপর 2 নম্বর প্রশ্নে কি বলা আছে দেখো, এখানে দেওয়া আছে চিত্রে, এই যে ছবিটা দেখো, এই চিত্রে কি দেওয়া আছে, সিডি সমান সিবি, অর্থাৎ দেখো কোনটা সমান, এই যে এইটা আর এইটা সমান। আর কোণ ডিসিএ, এই যে ডিসিএ এই কোণটা সমান কোণ বিসিএ এই কোণটা। এই দুটো কোণ যদি সমান হয় তাহলে আমাদের দেখাতে হবে এ বি সমান এডি। এটা আমরা প্রমাণ করব। আচ্ছা এখন দেখো এটা প্রমাণ করার জন্য আমরা বিশেষ নির্বাচন আগে লিখে নিব। লেখো বিশেষ নির্বাচন।
তাহলে বিশেষ নির্বাচন যেহেতু চিত্র নির্ভর বর্ণনা, তোমরা এই ছবিটা আগে আঁকবে, ছবির নিচে বা ছবির পাশে বিশেষ নির্বাচনটি লিখে ফেলো। তাহলে বিশেষ নির্বাচন লেখো। বিশেষ নির্বাচন দেওয়া আছে চিত্রে সিডি সমান সিবি এবং কোণ এই ডিসিএ সমান কোণ বিসিএ। প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে হবে? এ বি সমান এডি, এটা আমাদের প্রমাণ করতে হবে। এখন দেখো আমরা অতি সহজে এটি প্রমাণ করব। অঙ্কন, এখানে কোনো অঙ্কন নাই, লেখো প্রমাণ। ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ এ সি ডি এ, এই দুই ত্রিভুজে কি কি সমান দেখো আমাদের দেওয়া আছে। কি এটা লিখে ফেলো, সিবি সমান সিডি, এটা প্রদত্ত, এটা আমাদের দেওয়া আছে। আর এসি সমান এসি, এটা সাধারণ বাহু, সাধারণ বাহু। আর অন্তর্ভুক্ত কোণ, এই দেখো এই এসিডি অথবা এই বিসি এ, যে কোনো একটা লিখলে হয়ে গেল। এই যে অন্তর্ভুক্ত কোণ বিসি এ সমান অন্তর্ভুক্ত কোণ এই ডিসিএ। তাহলে দেখো এখান থেকে আমরা একই রকম আগের মতো এই যে বাহু কোণ বাহু উপপাদ্য অনুসারে আমরা বলে দেব। সুতরাং এখান থেকে আমরা বলে দেব এই যে ত্রিভুজ এই এ বি সি সর্বসম ত্রিভুজ এই এ সি ডি যদি সর্বসম হয় তাহলে আমরা বলে দেবো এখান থেকে অতএব এই এ বি সমান এ ডি, পাশে লিখে দেব বাহু কোণ বাহু উপপাদ্য। দেখো এক নম্বর উপপাদ্যটি সাহায্যে আমরা কতগুলো এক্সট্রা করে ফেলছে জ্যামিতির। আর তোমাদের এখান থেকে খেয়াল রাখতে হবে এই দুটো ত্রিভুজ সর্বসম। সর্বসম কথাটির অর্থ হচ্ছে সর্বতোভাবে সমান, অর্থাৎ দুটো ত্রিভুজ সর্বসম হওয়ার অর্থ হচ্ছে এই ত্রিভুজ দুটির কোণও সমান আবার বাহুও সমান। এরপর তোমরা 3 নম্বর প্রশ্ন দেখো, এখানে কি বলা আছে? চিত্রে কোণ বিএসি, এই যে বিএসি, এটা একটু ভালো করে লক্ষ্য করো। কোণটা সমান এই যে কোণ বিএসি মানে এই কোণটা সমান কোণ এসি ডি মানে এই কোণটা, এই দুটো কোণ সমান। আর কি বাহু সমান? এ বি সমান ডিসি, এই যে এইটা আর এইটা সমান। যদি তাই হয় তাহলে আমাদের প্রমাণ করতে হবে যে এ বি সমান বিসি, অর্থাৎ এই বাহুটা আর এই বাহুটা সমান প্রমাণ করতে হবে। আবার কি সি এ ডি কোণ, কোনটা দেখো সি এ ডি কোণ, অর্থাৎ এইটা সি এ ডি কোণ সমান আমার দেখাতে হবে এ সি বি কোণ, অর্থাৎ এ সি বি কোণ মানে এইটা। আর একটা কি দেখাতে হবে? দেখো এই এ ডি সি কোণ, এই যে এ ডি সি কোণ সমান আমার দেখাতে হবে এ বি সি কোণ, অর্থাৎ এই যে এইটা সমান আমাকে এইটা দেখাতে হবে। এইটা প্রমাণ করতে হবে। এই প্রমাণটাও সহজ। আমরা যদি এই দুই ত্রিভুজকে সর্বসম প্রমাণ করতে পারি তাহলে আমাদের সব কাজ কিন্তু হয়ে গেল। আর সর্বসম প্রমাণ করার জন্য আমাদের হাতে একটি উপপাদ্য আছে, অর্থাৎ বাহু কোণ বাহু উপপাদ্যটি আছে, এটি আমরা এখানেও প্রয়োগ করব। তারপরে দেখো তোমরা এখানে বিশেষ নির্বাচনটি লিখে ফেলবা। কি এখানে জাস্ট এই কথাটা লিখবা, এই যে আমি বলে দিচ্ছি তোমাদের অতি সহজ হয়ে যাবে। এই যে এই চিত্রের রেখা উপরে লিখবা, দেওয়া আছে এই যে বি এ সি কোণ সমান এ সি ডি কোণ এবং এ বি সমান ডিসি। এবার এই প্রমাণ করো যে এই জায়গায় প্রমাণ করো যে জায়গায় লিখবা যে প্রমাণ করতে হবে যে এই এ ডি সমান বিসি কোণ সি এ ডি সমান কোণ এ সি বি এবং কোণ এ ডি সি সমান কোণ এ বি সি। হ্যাঁ, এখান থেকে তোমরা জাস্ট এই উপর দিয়ে দেওয়া আছে লিখবা, বিশেষ নির্বাচন দিয়ে দেওয়া আছে লিখবা, আর প্রমাণ করো যে জায়গায় করতে হবে। আর বাকি সব জিনিস যেহেতু সমান
আমি এটি আর লিখতেছি না, তোমরা এটি নিজেরা লিখে ফেলো। এরপর আমি প্রমাণটা একটু দেখা দিচ্ছি। দেখো প্রমাণ, এই প্রমাণটাও সহজ, তোমরা একটু লক্ষ্য করো। দেখো প্রমাণ, এই যে ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ এ ডি সি এ, এই দুই ত্রিভুজে কি কি সমান? এ বি সমান আমার আছে ডিসি, এটা কি প্রদত্ত, প্রদত্ত। আর এসি সমান আছে এসি, এটা লিখবা সাধারণ বাহু, এই সাধারণ বাহু। আর অন্তর্ভুক্ত কোণ, অন্তর্ভুক্ত কোণ এই যে এই কোণটা লিখে দাও, এই যে বি এ সি সমান অন্তর্ভুক্ত কোণ এ সি ডি। এখন দেখো এখান থেকে তাহলে বাহু কোণ বাহু উপপাদ্য অনুসারে আমরা বলে দেব। সুতরাং এখান থেকে আমরা বলে দেব যে এই যে ত্রিভুজ এ বি সি সর্বসম এই ত্রিভুজ এ ডি সি। যদি সর্বসম হয় তাহলে এদের কি অনুরূপ বাহু এবং অনুরূপ কোণগুলো সমান। সুতরাং এখান থেকে আমরা বলে দেব এই যে সুতরাং এই এ ডি সমান বিসি, এই যে এ ডি সমান বিসি একটা পালাম। আর একটা এই যে এই কোণগুলো যা আছে জাস্ট এটা দেখে দেখে লিখে দিবা তুমি এখান থেকে। এই কোণ এই সি এ ডি কোণ সমান কোণ এ সি বি এবং কোণ এই যে এ ডি সি সমান কোণ এ বি সি। জাস্ট আমরা সর্বসম প্রমাণ করার পর এই অংশটা লিখে দিব, আমাদের অত কোনো ঝামেলা করা লাগবে না। শিক্ষার্থীরা আশা করছি এই 3 নম্বর জ্যামিতিটি তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমরা 4 নম্বর জ্যামিতিটিতে চলে যাব। এখানে কি দেওয়া আছে? প্রমাণ করো যে সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহু বাদে অপর বাহু উভয় দিকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণ দুটি পরস্পর সমান। তাহলে এখানে আমরা একটা সমদ্বিবাহু ত্রিভুজ আঁকবো, যেই ত্রিভুজের সমান বাহু বাদে যে বাহুটা থাকবে, অর্থাৎ ভূমিকে আমরা উভয় দিকে বর্ধিত করব। বর্ধিত করলে যে দুটি বহিস্থ কোণ উৎপন্ন হবে ওই দুটি বহিস্থ কোণ পরস্পর সমান হবে, এটি আমরা এখন প্রমাণ করব। তাহলে এসব প্রথমে আমরা একটা সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করে ফেলি। তোমরা চিত্রটি একটু ভালোভাবে লক্ষ্য করো, আমি একসাথে আঁকাই ফেলবো এখানে এইভাবে। দেখো যে উভয় দিকে বর্ধিত করবে সে বর্ধিত করার কাজটা আমি একবারেই করে ফেলছি। মনে করে এখানে এই একটা বিন্দু এই একটা বিন্দু নিলাম। এই এবার এটার সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি আমরা চিহ্নিত করে নিলাম। এরপর দেখো আমি কিভাবে ছবিটা সম্পন্ন করি। তাহলে সমান বাহুটা আমরা আঁকাবো, এখান থেকে এর চেয়ে একটু ছোট করে নাও, এইভাবে নিয়ে দেখো এই একটা বৃত্তচাপ আঁকলাম, এখান থেকে এই একটা বৃত্তচাপ আঁকলাম। এবার আমরা যোগ করে ফেলবো, যোগ করলে আমাদের একবারে ত্রিভুজ অঙ্কন হয়ে গেল। আবার ওই ত্রিভুজের ভূমিকে বর্ধিত করাও হয়ে গেল। এটা লক্ষ্য করো, এই দুটো যোগ করে দাও, এই একটা যোগ করলাম একটা যোগ করলাম। তাহলে এটা আমাদের এ, এটা বি, এটা সি, এইদিকে ডি পর্যন্ত বর্ধিত করলাম, এইদিকে মনে করো ই পর্যন্ত বর্ধিত করলাম। পরে দুটো বহিস্থ কোণ এই দেখো এই একটা আছে এ বি ই আর একটা আছে এ সি ডি, এটা উৎপন্ন হলো। আমাদের দেখাতে হবে এই দুটো কোণ সমান, অর্থাৎ এ বি ই কোণ সমান এ সি ডি কোণ, এটা দেখাতে পারবে। তাহলে চিত্র অঙ্কন তোমরা বুঝতে পেরেছো। তাহলে এখন আমরা বিশেষ নির্বাচন লিখে ফেলবো। তোমরা মনে রাখবে বিশেষ নির্বাচন আছে চিত্র নির্ভর বর্ণনা। তাহলে বিশেষ নির্বাচন অবশ্যই চিত্রের এই পাশে হবে অথবা নিচে হবে। তাহলে লিখো বিশেষ নির্বাচন। মনে করি এই যে ত্রিভুজ এ বি সি একটি সমদ্বিবাহু ত্রিভুজ, ত্রিভুজ যার এ বি সমান এসি এবং বিসি ভূমি, বিসি কে ডি ও ই পর্যন্ত বর্ধিত করা হলো,
ফলে দুটি বহিস্থ কোণ, ফলে দুটি বহিস্থ কোণ এই যে এ সি ডি ও এ বি ই কোণ এ বি উৎপন্ন হলো, প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে হবে যে কোণ এ সি ডি সমান কোণ এ বি ই, এটা আমরা প্রমাণ করব। এখন দেখো এই প্রমাণটা অত্যন্ত সহজ, আমরা দেখো কিভাবে প্রমাণ করব। আগে একটু থিমটা তোমাদের বোঝাই, তারপর আমি লিখে দিচ্ছি। দেখো এই ত্রিভুজ এ বি সি এ, এই দুটো বাহু দেখো সমান, এইটা আর এটা সমান। যদি তাই হয় তাহলে এই দুটা কোণ কি সমান, কারণ কি সমান সমান বাহুর বিপরীত কোণ দ্বয় পরস্পর সমান। এই কথাটি এখানে আমরা লিখে দেব, বা এই উপপাদ্যটি এখানে আমরা প্রয়োগ করব। তাহলে এই দুটো কোণ যদি সমান হয়, আবার দেখো এই যে এ বি এই ইসি কে বি বিন্দুতে ছেদ করেছে, তাহলে এখানে একটা সরল কোণ উৎপন্ন হয়েছে, সেটা কি এ বি ই আর এ বি সি। আবার দেখো এসি এই বিডি কে সি বিন্দুতে ছেদ করেছে, যদি ছেদ করে এখানে আর একটা সরল কোণ উৎপন্ন হয়েছে, সেটা কি এ সি ডি এবং এ সি বি। এই দুটো কোণের সমষ্টি 180 ডিগ্রি, আবার এই দুটো কোণের সমষ্টি 180 ডিগ্রি। সেখান থেকে কিন্তু আমরা দুটো কোণ সমান লিখে উভয় পক্ষ থেকে এই দুটো কোণ বাদ দিলে আমাদের কিন্তু প্রমাণটি হয়ে যাবে। তাহলে এসো আমরা এবার লিখে ফেলি। লেখো প্রমাণ। ত্রিভুজ এ বি সি এ, এই এ বি সমান এসি, সুতরাং আমরা এখান থেকে পাবো এই যে এ সি বি কোণ সমান আমরা পাবো এ বি সি কোণ। তা আমরা কি লিখবো? সমান সমান বাহুর বিপরীত কোণ দ্বয় পরস্পর সমান। তাহলে এখান থেকে একটা থিম আমরা পেয়ে গেলাম। এখন দেখো এবার যে কোনো এক পাশের ছবি শুরু করো, এখান থেকেও শুরু করতে পারো, এখান থেকে শুরু করতে পারো। এটা 1 নম্বর ধাপ গেল। এবার 2 নম্বর ধাপে লেখো এসি বিডি কে সি বিন্দুতে ছেদ করে। যদি ছেদ করে তাহলে আমরা কি পাবো? সুতরাং আমরা এখান থেকে পাবো কোণ এই যে এ সি বি প্লাস কোণ এ সি ডি সমান 180 ডিগ্রি। এটার নাম দিলাম আমি 1 নম্বর, কারণ এটা হচ্ছে এক সরল কোণ বলে। পাশে লিখে দিবা এক সরল কোণ বলে। এবার 3 নম্বর ধাপে দেখো এই এ বি এই ইসি কে বি বিন্দুতে ছেদ করে। যদি তাই করে তাহলে আমরা পাবো, অতএব এই এ বি সি কোণ প্লাস এই এ বি ই কোণ সমান আমরা পেয়ে যাব 180 ডিগ্রি। এটার নাম দিলাম আমরা 2 নম্বর। এখানেও বলে দেবো এক সরল কোণ বলে। দেখো এইটার মানও 180 ডিগ্রি, এইটার মানও 180 ডিগ্রি। তাহলে আমরা লিখবো এবার 4 নম্বর ধাপে লিখবো 1 ও 2 নং হতে পাই। কি পাই? দেখো এইটা সমান এইটা, এই যে কোণ এ সি বি প্লাস কোণ এ সি ডি সমান আমরা লিখে দেবো কোণ এ বি সি প্লাস কোণ এ বি ই, এই যে এখানে এ বি সি। এখন দেখো এখানে আমাদের কি আছে? এই এ সি বি কোণ আর এ বি সি কোণ, এই দুইটা কি? এই দুইটা সমান। তাহলে আমরা লিখে দেবো বা এই এ সি ডি কোণ সমান আমি পেয়ে গেলাম এ বি ই কোণ। আর পাশে লিখে দেবো যেহেতু, এই কথাটা লিখে দাও, এই যে এ সি বি কোণ সমান এই এ বি সি কোণ। তাহলে এখান থেকে দেখো
আমাদের কি প্রমাণ করতে হবে? যে প্রমাণ করতে হবে যে এই এসিডি কোণ, এই যে এসিডি কোণ সমান এ বি ই কোণ। তাহলে এত, সুতরাং আমরা লিখে দিই এই যে এসিডি কোণ সমান এই এ বি ই কোণ এত, প্রমাণিত। এটাও প্রমাণ হয়ে গেল। আশা করছি এই জ্যামিতিটাও তোমরা সুন্দরভাবে নোট করে নিয়েছো এবং তোমরা বুঝে গেছো। শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদেরকে 10.1 থেকে 4 নম্বর অর্থাৎ 4টা জ্যামিতি করে দিয়েছি। এই জ্যামিতিগুলো তোমরা ভালোভাবে বাসায় নোট করবে এবং এই সংক্রান্ত যদি তোমাদের কোনো সমস্যা থাকে তোমরা কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে। তা তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরের ক্লাসে। আল্লাহ হাফেজ।